সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 50 মিটারের একটা আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ চলছে। 3টা স্প্যানের ব্রিজ। তো আমরা আপনার সঙ্গে শেয়ার করবো যে এটির স্টেজিং আমরা করি কিভাবে। এই পাইপগুলা যে ইউজ করেছি, পাইপগুলা দেওয়ার নিয়ম, কত মিটার পর পর অ্যাঙ্গেল দেওয়ার, ব্রেসিং দেওয়ার নিয়ম কত কীরকম ভাবে দিতে হবে, আমরা ডিটেলস ইঞ্জিনিয়ারের থেকে শুনবো। তিনি আমাদেরকে ব্যাখ্যা করবেন। প্রিয় প্রকৌশলী, ব্রিজের সবচাইতে ইম্পর্ট্যান্ট কাস্টিং হলো গার্ডার কাস্টিং, যেটা অনেকটা ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমাদের কি করতে হয়, আমাদের স্টেজিং করতে হয় বা প্রপ দিতে হয়। আগে যেটা আমরা করতাম, আমরা বাঁশ দিয়ে এটা করতাম, তক্তা দিয়ে করতাম। এখন সম্পূর্ণ নিষেধ, স্টিল প্রপ এবং শাটারিং ছাড়া কোনো শাটার অ্যালাউড নয়। তো জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে যে এই স্ক্যাফোল্ডিংয়ের বা প্রপের একটা ড্রাফট ডিজাইন ইঞ্জিনিয়ার ইনচার্জকে দেওয়া হয়। সেখানে বিভিন্ন ধরনের লোড এখানে ক্যালকুলেশন করা হয়, বিশেষ করে ডেড ওয়েটটা, যে প্রপগুলো দেওয়া হচ্ছে এই প্রপগুলো ডেড ওয়েট ক্যারি করতে পারে কিনা, আর সেই প্রপগুলো ঠিকমতো ড্রাইভ করা হলো কিনা, এবং সেগুলো লোড বেয়ারিং ক্যাপাসিটি এনাফ কিনা, সেগুলোর স্পেসিং আছে কিনা, মোর ইম্পর্টেন্টলি এর ল্যাটারাল ব্রেসিং আছে কিনা। তোমরা জানো যে ল্যাটারাল ব্রেসিং থাকলে অনেক সময় অনেক প্রপ ফেল করলে তার সাপোর্টে আর একটা ব্রেসিং থেকে লোড ক্যারি করার সুযোগ কিন্তু রয়ে যায়। তো চলো আমরা খুব সংক্ষেপে আমাদের পরের ভিডিওটা দেখে আসি। সম্মানিত দর্শক, চলুন আমাদের যে স্টেজিং করেছি, কিভাবে করেছি, কিভাবে ডিজাইন লোড ক্যালকুলেশন করেছি, আমাদের এখানে সাইড ইঞ্জিনিয়ার আছেন, উনি ব্যাখ্যা করবেন। শাহাদত, বলো এটা কত মিটার পর পর দিছো পাইপগুলা, এবং পাইপগুলার সাইজ বলো, থিকনেস বলো, ব্রেসিং যে দিছো ব্রেসিংগুলা বলো, ব্যাখ্যা করো। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নলডাঙ্গা এতে একটা 50 মিটার আরসিসি গার্ডার ব্রিজ। আমরা প্রথমত 15 মিটার স্প্যানের কাজ শুরু করেছি, এবং আমরা যে পাইপের স্টেজিং করেছি সেখানে ডিজাইন অনুযায়ী এবং লোড ক্যালকুলেশন করে আমরা 1500 পরপর আমরা পাইপটা ডাইভ করেছি। 1500 মিলিমিটার পর পর? হ্যাঁ, 1500 মিলিমিটার পর। আচ্ছা, এদিকেও 1500, হরিজেন্টালি 1500, আর এই পাশে আছে 1200। আচ্ছা, আর ওকে। হচ্ছে যে আমাদের পাইপের ডায়াটাম হচ্ছে 5 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 6 মিলি। আচ্ছা, এই পাইপের দেখতে পাচ্ছেন, এই পাইপ হলো 5 ইঞ্চি এমএস পাইপ, এবং এই পাইপের থিকনেস হলো 6 মিলিমিটার। ওকে। এবং এটা আমরা হচ্ছে যে লোডগুলো চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে বেসিং দিয়েছি অ্যাঙ্গেল দিয়ে, এবং আরো বেসিং দেওয়া হবে পরবর্তীতে। জি, আমরা লোডগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মূলত বেসিং দেওয়া হয়, এবং এর উপরে আমরা আইবিম দিয়েছি, আইবিম দিয়ে শর্ট আইবিম দিয়েছি এবং লং আইবিম দিয়েছি। তারপরে আমরা বটম লেভেল করেছি। আচ্ছা, এটা হচ্ছে শর্ট ডিরেকশনে আইবিম দেওয়া হয়েছে এবং লং ডিরেকশনে আইবিম দেওয়া হয়েছে। এর উপরে গার্ডারের দেখতে পাচ্ছেন যে রড বাইন্ডিং করা হয়েছে। এরপরে আমরা গার্ডারটা ঢালাই দেব। দেখছেন রড বাইন্ডিং এর কাজ চলছে, এবং আমরা আরো বেসিং দেওয়া হবে, এবং পরবর্তীতে এটা কত মিটার, কত ফিট ঢুকানো আছে মাটির নিচে? প্রায় 5 মিটার। সম্মানিত দর্শক, আমরা যে উপরে দেখতে পাচ্ছেন যে পরিমাণ পাইপ বের হয়ে আছে, কিন্তু নিচে কিন্তু আমাদের 7 মিটার ঢুকানো আছে। পাইপটা ড্রাইভ করা হয়েছে 7 মিটার, প্রতিটা পাইপ 7 মিটার ড্রাইভ করা আছে নিচে। এটা কি দিয়ে দিয়েছে? মানকি হ্যামার দিয়ে এটা ড্রাইভ করা হয়েছে 7 মিটার প্রতিটা পাইপ, এবং সেই মানকি হ্যামারের ওজন ছিল 200 কেজি। দেখতে পাচ্ছেন এটা আমাদের গার্ডারের যে স্টেজিং করেছি, স্টেজিং এর উপরে আমরা আসলাম। এটা বটম শাটার দেখতে পাচ্ছেন, এবং বটম শাটারের নিচে দেখেন লং ডিরেকশনে 2টা করে আইবিম ইউজ করা হয়েছে, এবং আইবিমের সঙ্গে এগুলো টানা দেওয়া হয়েছে। এবং এই যে শাটারের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা 25 মিলি রড, 20 মিলি রড দিয়ে করা হয়েছে, সেটেল করা হয়েছে ওয়েল্ডিং করে, যাতে এই ইয়েটা বসে না যায়, স্যাগ না করে। এবং এটা 300 পর পর একটা করে 20 মিলি রড দেওয়া হয়েছে। এবং দেখেন মাঝখানে আরো স্ট্রং করার জন্য এমএস পাইপের কিছু অংশ যুক্ত করা হয়েছে। দেখুন,
আমাদের টোটাল 4টা গার্ডার হবে। ধন্যবাদ, সবাই সাথে থেকো। সি ইউ সুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু।